করতে যাচ্ছি না, ডাক দিয়া কই হুজুর, দুনিয়ার জমিনে আমি আমার মা বাবার বড় ভক্ত ছিলাম। আমি আমার মাকে, আমি আমার বাবাকে বড় সম্মান করতাম, ভালোবাসা দিতাম। এমন কোনো দিন নাই আমি আমার হাত দিয়া আমার বাবাকে, আমার মাকে আমি গোসল করাই নাই। আমি আমার আব্বা আম্মাকে নিজের হাত দিয়ে গোসল করাই দিলাম। আমি আমার আব্বা আম্মাকে নিজের হাত দিয়ে খাবার খাওয়াই দিতাম। আমি আমার আব্বা আম্মার ব্যবহৃত কাপড়গুলো নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিতাম। ডাক দে বলো হুজুর, আমার বাবা যখন বৃদ্ধা হয়ে গেল, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, আমার বাবা চলাফেরা করতে পারে না, আমার বাবা বিছানা থেকে উঠে দাঁড়াইতে পারে না, আমার বাবা প্রস্রাব পায়খানা বিছানার উপরে করত, বিছানার উপরে করত। আল্লাহর কসম দিয়ে বলি গো হুজুর, আমি হাতটা দিয়া আমার আব্বার পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছি, কোনোদিন আমার নাকের ভিতরে গন্ধ লাগে নাই, কোনোদিন আমি মুখ বইরা বমি করি নাই। আমি মনে করেছি আমি আমার আব্বা হুজুরের খেদমত যদি করতে পারি, যে হাতটা দিয়ে খেদমত করব, এই হাতের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। যে চক্ষু দিয়ে মা বাবার খেদমতের জন্য সময়টা ব্যয় করব, এই চক্ষু জাহান্নামের আগুন জ্বলবে না। যে বডি দিয়া মা বাবার খেদমতের সময় ব্যয় হবে রে, ওই বডিটা জাহান্নামের আগুনে জ্বলবে না। ডাক দিয়ে কই হুজুর, মাঝে মধ্যে আমার বাবা এদিকে সেদিকে যাওয়ার জন্য ইচ্ছা করতো, পা দিয়া তো হাঁটতে পারে না। আমি আমার আব্বা হুজুরকে ডান কাঁধের ভিতরে লইয়া বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতাম, চলাফেরা করতাম। আর সমাজের মানুষগুলো আমারে পাগল পাগল কইয়া গালি দিত, আমারে পাগল পাগল কইয়া মানুষগুলো মন্তব্য করতো। আমি তাদের কথার কোনো কর্ণপাত দেই নাই। আমি আমার বাবার খেদমত করতেছি করতেছি করতেছি, হঠাৎ করে আমার বাবা দুনিয়ার জমিন থেকে আমাকে তিন বানায় চলে গেল। মৃত্যুর কিছুক্ষণ পড়বে, আমার হাতটার ভিতরে দুনিয়া, আমার বাবা চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানি সারি আল্লাহর দরবারে দরখাস্ত করেছিল, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করে নিও, আমার সন্তানের জন্য দুনিয়ার জমিনে জান্নাতের ব্যবস্থা করে দিও। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? হুজুর আমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, নিজের হাত দিয়ে বাবাকে গোসল করালাম, নিজের হাত দিয়ে বাবাকে কাফন পরালাম, নিজের হাতে আমার আব্বা হুজুরকে দাফন করলাম। এখন আমি আমার